তো আজ ইন্ডিয়ান বাইক 3D মধ্যে ফ্র্যাঙ্কিনের বাড়ির সামনে চলে আসে একটা বিশাল বড় গর্ত, আর সেখান থেকে বার হয়ে আসে একটা ভয়ঙ্কর সেই হাল্ক। আর সে এসে কিন্তু সিনচানকে খেয়ে নেয় এবং সেই গর্তের মধ্যে চলে যায়। তারপর কি ঘটলো তা জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে হবে। আরে ভাই দেখো সিনচান কি ব্যাপার, বাইরে ঘুরতে গেছে, চলো দেখি তো সিনচানকে কি ব্যাপার। সে অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে অথচ খাবার খেতে আসে না। আর এখন কিন্তু বন্ধুরা আমাদের হচ্ছে খাবার টাইম, তো চলো তাড়াতাড়ি। ওই দেখো ভাই কে সিনচান। আরে সিনচান ভাই তুই এখানে কি করছিস? তোকে তো আমি পুরো বাড়ির মধ্যে খুঁজছি, কিন্তু বলতো এই গর্তটা হলো কি করে এখানে? আরে দাদা আমি জানি না, আমি হঠাৎ করে বাইরে এসে সেখানে একটা বিশাল বড় গর্ত, তার কারণে তো আমি বাইরে যাচ্ছিলাম না। আর তুমি দেখো দাদা এই গর্তটা কি ব্যাপার। তাই তো ভাই, তাও আমাদের বাড়ির সামনে এত বড় গর্তটা হলো কি করে? এ তো দেখি স্টেশনের পাশে, মানে পুলিশ স্টেশনের পাশে, এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি। ভাই তুই দেখিস নি? আরে দাদা আমি তো দেখেছিলাম এখানে পুলিশ আসতে, কিন্তু তারপর কোথায় গেল তা কিন্তু আমি বুঝতে পারিনি। আর ওর কারণে আমি কিছু বুঝতে পারি না দাদা। আর তুমি দেখো এখানে এতটা গর্ত কি করে হলো? আর আমাদের বাড়ির সামনে যদি গর্ত হয় তাহলে তো আমরা কোথাও যেতে পারবো না, তাই না? হ্যাঁ রে ভাই, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখানে এত বড় একটা গর্ত করলো কে? আর তুই চল চুপচাপ বাড়ির মধ্যে চল, এখানে থাকলে কিন্তু খুব প্রবলেম হতে পারে। আরে দাদা আমাকে এসব দেখতে ভালো লাগছে, তো আমাকে প্লিজ এগুলো দেখতে দাও। আর তুমি এখন বাইরে যাও, আমি পরে আসছি। আর একটু পরে আসবো দাদা, ঠিক আছে? তো ঠিক আছে সিনচান ভাই, তুই দেখ আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াই। আর তোকে আমি একা ছাড়তেও ভয় লাগছে, কারণ কি হয়ে যাবে তা তো জানি না। আর দেখ ওই গর্তটার মধ্যে যাস না, ঠিক আছে? ওই গর্তটার কাজ গেলে কিন্তু তুই পড়ে যাবি। আর এই কিসের আওয়াজ পাচ্ছি? আরে পালা সিনচান পালা, ওই কি পালা পালা ওখান থেকে। আরে দাদা বাঁচাও, দাদা বাঁচাও। আরে দাদা আমাকে খেয়ে নিল, বাঁচাও বাঁচাও প্লিজ বাঁচাও। আরে সিনচান ভাই তুই গেলি কোথায়? আর এই দেখো বন্ধুরা একটা কি চলে এসেছিল হঠাৎ করে হাল্ক, আর সে কিন্তু আমার ভাইকে নিয়ে চলে গেছে। আর পুরো ব্যাপারটা আমি কিন্তু বুঝতে পারছি না বন্ধুরা কি ঘটেছে। আর এই দেখো এই গর্তের মধ্যে কিন্তু চলে গেছে। তো আমাকে কি এই গর্তের মধ্যে যাওয়া উচিত? আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা। আর এই গর্তটা হয়েছিল কি করে সেটা কিন্তু জানি না। আর বন্ধুরা তোমরা তোমাদের নামগুলো কমেন্টে লিখে দাও যারা যারা ভিডিওটা দেখছো। আর লাইক করছো না, ঠিক আছে? তো লাইকটা করে দাও। তো চলো আমি ভাবছি বন্ধুরা বাইরে থেকে একটা বন্দুক আনে, আর সেই বন্দুক নিয়ে যাব বন্ধুরা সেখানে করে, তাহলে গিয়ে হয়তো আমার একটু সেফটি হতে পারে, তাই না? তো চলো তাড়াতাড়ি আমরা একটা বন্দুক নিয়ে নিই। আর ওই দেখো ওখানে কিন্তু আমার ভাই সিনচানকে ধরে নিয়ে চলে গেছে। আর এসব দেখে আমাকে প্রচুর খারাপ লাগছে। চলো ছাদের উপরে মানে ছিল বন্দুক ছিল বন্ধুরা। তো ওই পেস্তুলটা আমরা নিয়ে নেবো, আর ওই পেস্তুলটা নিয়ে কিন্তু আমরা একেবারে চলে যাব। কিন্তু এই ধারে কোথাও রেখেছিলাম, হ্যাঁ মনে পড়ে গেছে বন্ধুরা। এই দেখো আমি কিন্তু সমস্ত জিনিস নিয়ে নিয়েছি ওখানে যাওয়ার জন্য যা যা প্রয়োজন। এবার যাবো বন্ধুরা, আর গিয়ে কিন্তু আমার ভাইকে খুব তাড়াতাড়ি বাঁচাতে হবে, কারণ আমার ভাই সেখানে কিন্তু একাই রয়েছে। আর আমি জানি না ওখানে ওর সাথে কি ঘটবে, তাই না বলো তোমরাই? তো চলো আমি তাড়াতাড়ি এই গর্তের মধ্যে লাফ দিব, আর লাফ দিয়ে চলে যাব বন্ধুরা। জানি না কোথায় যেতে পারি, আর এই গর্তটা কতদূর পর্যন্ত রয়েছে সেও কিন্তু জানি না। তো চলো আমি লাফ দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি। আরে কি ব্যাপার, এখানে তো গর্ত শেষ, কিন্তু যাব কোথায়? তাই তো গো, এই দেখো বন্ধুরা কত বিশাল আকারের গর্ত, তাই না? কিন্তু বন্ধুরা আমি এই সব কথা বলতে বলতে একটা জিনিস দেখতে পাচ্ছি। এই দেখো সামনে বোধহয় একটা রাস্তা টাইপের কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এ তো রাস্তা বন্ধুরা। আর এই দেখো এই বিশাল বড় রাস্তা গো। আমাকে তার মানে বন্ধুরা অনেক দূর গিয়ে মিশন কমপ্লিট করতে হতে পারে, তারপর গিয়ে কিন্তু আমি আমার মানে ভাইকে বাঁচাতে পারবো। আর ওপরে দিকে দেখো বন্ধুরা, ওপরে সমস্ত জিনিস কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ কিন্তু এত বড় রাস্তা আমাকে হেঁটে কভার করতে হবে, তাহলে কিন্তু আজকে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো না। কিছু তো একটা করতে হবে। আর সামনে কিছু সম্ভবত আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, চলো দেখি, মানে আমার সেই স্নাইপার দিয়ে জুম করে দেখি। আর ওই দেখো ওখানে কি দেখা যাচ্ছে? আরে ওখানে তো হালকা টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। তো তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা, আমাকে পুরো রাস্তাটা খুব তাড়াতাড়ি কভার করতে হবে। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি একেবারে, কিন্তু এই হালকা আমার সাথে কি করবে তাই তো? আর এ তো মনে হচ্ছে ভালো গো, তাই তো চলো তো ওর সাথে কথা বলি। আরে হাল্ক আমাকে সামনের দিকে যেতে দাও, কারণ তোমাদের বন্ধু আমার ভাইকে খেয়ে নিয়েছে। আরে তোমাকে আমি যেতে দেবো, কিন্তু ওই যে ওইখানে যেটা রয়েছে সেটা আমাকে এনে দাও, আর এই বাইকের মধ্যে যাও, ঠিক আছে? তারপর আমি তোমাকে যেতে দেবো, আর না হলে কিন্তু আমি তোমাকে মেরে দেবো। আর বাইকটা নিয়ে যাও এখান থেকে। আরে গ্রিন হাল্ক আমার ছেলেকে বন্দি করে নিয়েছে এবং তাকে কিন্তু এনে দিতে হবে। আর এই যে পাশে বাইকটা রয়েছে সেই বাইকটা নিয়ে যাও, আর তুমি ওই আমার ছেলেটাকে এনে দাও, ঠিক আছে? না হলে কিন্তু আমি তোমাকে সামনের দিকে আর যেতে দেবো না। ঠিক আছে হাল্ক আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই যে চলো, এই দেখো বন্ধুরা আমি কিন্তু বাইকে বসে গেছি। আর এখানে দেখো টায়ার গুলো কিভাবে মানে রয়েছে। আর এইগুলো কিন্তু পার করতে বেশ কষ্ট করে, কিন্তু এ তো হালকি এসে ওর মানে ছেলেকে নিয়ে যেতে হতো, হয়তো কোনো কিছু করে রেখেছে। চলো দেখি, হয়তো সে হয়তো আগুন টাগুন থেকে ভয় পায়, মনে তো হচ্ছে সে আগুন থেকে ভয় পায়। আর এই দেখো আমি কিন্তু চলে এসেছি একেবারে সেই আরেকটা মানে তার ছেলের কাছে।
আর এই দেখো কত ছোট তাই না, একেবারে অনেকটাই ছোট। আর দেখো আমি কিন্তু আমার বাইকের পিছন দিকে বসিয়ে নিয়েছি। তো চলো এখন এই টায়ারগুলোর মধ্যে দিয়ে যায়। আর দেখো আমার সেই মানে বাইকটা কতটা আটকাচ্ছে এখানে দেখো, হ্যাঁ। আর এই দেখো কিভাবে আটকাচ্ছে তাই না। তো চলো তাড়াতাড়ি যাই আর গিয়ে তার ছেলেকে দিয়ে দিই। আর সামনের দিকে তখন আমাকে যেতে হবে, কারণ আমার ভাইকে তো বাঁচাতে হবে তাই না। তো চলো, আর এই দেখো আমি কিন্তু আমার ভাইয়ের জন্য সবকিছু করতে রাজি। আর দেখো ফাইনালি কিন্তু আমি ওর ছেলেকে এনে দিয়ে দিয়েছি। আরে হাল্ক, তোমার ছেলেকে আমি এনে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কি, থ্যাংক ইউ আমার ছেলেকে বাঁচাবার জন্য। আর আমি কিন্তু আগুন থেকে অনেক ভয় পেতাম। এখন তুমি বাইক নিয়ে সামনের দিকে চলে যাও এবং তোমার ভাইকে ওই দিকটাতেই পাবে, কারণ ওই দিকে নিয়ে গেছে তোমার ভাইকে। তো চলো তুমি যাও, হ্যাঁ, আর আমি আমার ছেলেটাকে এখান থেকে নিয়ে যাই। ঠিক আছে হাল্ক, ঠিক আছে। আর এই দেখো আমাকে কিন্তু সামনের দিকে যেতে হবে, কিন্তু এখানে কোনো রাস্তা দেখতে পাই না। কিন্তু হাল্ক বললো এটা দিয়ে যেতে হবে, চলো তো দেখি। আর এই দেখো বন্ধুরা, এটা তো পানির মতো রাস্তা গো, হ্যাঁ এটা তো পানির মতো ইনভিজিবল রাস্তা। তার কারণে বন্ধুরা আমি এই রাস্তাটা দেখতে পেয়েছিলাম না। তো চলো তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব। আর দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকটা রাস্তা কভার করে নিয়েছি, আর অল্প একটু যেতে হবে, তাহলে কিন্তু আমি মানে পেয়ে যাব সামনের দিকে যেতে। আর দেখো আমি কিন্তু চলে এসেছি একেবারে এখানে, কিন্তু এখানে তো দেখি আর একটা হাল্ক। আর এই হাল্ক কি করবে তাই তো গো আমি কিছু বুঝতে পারি না। চলো ওনার সাথে একবার কথা বলে দেখি। আরে হাল্ক কি ব্যাপার তুমি এখানে? আরে আমার ছেলে কোথায়, মানে সরি আমার মানে ভাই কোথায়, সেই সিনচান? আরে সিনচানকে নিয়ে চলে গেছে অনেকটা দূরে, তোমাকে যেতে হবে ওইদিকে। তার আগে আমাকে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে একটা বাইক রয়েছে, আর সেই বাইকটা আমাকে এনে দাও, না হলে কিন্তু আমি তোমাকে সামনের দিকে যেতে দেবো না। আর যত তাড়াতাড়ি তুমি আমাকে ওই বাইকটা এনে দিবে তত তাড়াতাড়ি তোমার জন্য সুবিধা। আর ওই দেখো ওইদিকে কিন্তু সেই বাইকটা রয়েছে। তো চলো আমি হালকে ওই বাইকটা এনে দিই, তারপর গিয়ে কিন্তু আমি আবার চলে যাব। কিন্তু এই রাস্তাটা কেমন রাস্তা গো দেখো, হ্যাঁ ওর কারণে বোধহয় ওই বাইকটা আনতে পারিনি। আর এই বাইকটা দেখো বন্ধুরা, এই বাইকটার নাম কি বলো তো দেখি, তোমরা সবাই জানো এই বাইকটার নাম। তো চলো কমেন্টে তোমরা কিন্তু বাইকটার নাম লিখে দাও। আর ততক্ষণে আমি এই বাইকটা নিয়ে যাই সেই হালকের কাছে, তারপর গিয়ে সামনের দিকে যাব। আর আমাকে খুব ভালো লাগবে, কিন্তু এই রাস্তাটা প্রচুর খারাপ, আর বাইকটা চালাতেও খুব কষ্ট হচ্ছে। তোমরাই দেখো, হ্যাঁ এই দেখো কি কষ্ট তাই না। চলো আমাকে এইগুলো দিয়ে আগাতে হবে, কিছু করার নাই। তো চলো তাড়াতাড়ি আমি ভালো মতো যাই আর আস্তে আস্তে যাবো বন্ধুরা, কারণ স্পিডে গেলে হয়তো নিচের দিকে পড়ে যাবো, আর না হলে মানে আমি শেষ হয়ে যাবো। তো চলো বাইকটা এখানে রেখে দিই আর হালকের সাথে কথা বলি। আরে হাল্ক, এই দেখো তোমার বাইক নিয়ে চলেছি, এখন বলো আমি কি করব? আরে সামনে একটা দেখো গরু টাইপের, মানে সরি হুঁশ টাইপের রয়েছে, সেখান দিয়ে তোমাকে যেতে হবে, আর বাকিটা তুমি পরে জানতে পারবে। আর এই দেখো বন্ধুরা আমাকে না এই ভুসের ওপর দিয়ে যেতে হবে, আর আমাকে সামনের দিকে যেতে হবে। সরি বন্ধুরা, এটা তো ভুসো না, এটা তো হাতি গো। আরে এ হাল্ক, এটা তো হাতি, আর এটা তো ভুস না, তুমি তো ভুস বললে। আরে আমাকে না ফ্র্যাঙ্কি নেটে বলা হয়েছিল যে ওখানে করে একটা সেই ভুস রয়েছে, কিন্তু ওটা তো হাতি, ওটা আমি জানতাম না। তো তুই ওর উপরে দিয়ে যা, আর আমাকে ডিস্টার্ব করিস না। আরে আমি তাড়াতাড়ি এই হাতির উপরে উঠে বসি, তারপর বন্ধুরা আমি সামনের দিকে যাই। আর এই দেখো আমি কিন্তু, আরে এই দেখো বন্ধুরা সাইডে কিভাবে ঘুষি লাগাচ্ছে, হাতিটা বোধহয় রেগে গেছে। আর এই দেখো কতটা রাস্তা কিন্তু আমি কভার করে নিয়েছি, হ্যাঁ। আর হাতিটা কিন্তু আস্তে আস্তে আমাকে প্রচুর ডিস্টার্ব করছিল। আর এখানে দেখো বন্ধুরা এখানে কিসের খাঁচা রয়েছে। তো চলো তাড়াতাড়ি আমি হাত থেকে মানে হাতি থেকে নেমে যাই, তারপর দেখি বন্ধুরা। আর এখানে দেখো কত বড় পুলিশম্যান, আর এখানে কাউকে বন্দি করে রেখেছে মনে হচ্ছে বন্ধুরা। এই দেখো এ তো পুলিশম্যানদেরকে বন্দি করে রেখেছে, কিন্তু এদেরকে কেন বন্দি করে রেখেছে চলো তো দেখি, এদের সাথে কথা বললেই বোঝা যাবে তাই না। আরে পুলিশ, তোমাদেরকে এখানে বন্দি কেন করে রেখেছে? আর আমি তো এই সমস্ত কিছু বুঝতে পারছি না, তোমাদেরকেও আবার ধরে নিয়ে চলে এসছে। আরে ফ্র্যাঙ্কিন আমাদেরকে বাঁচাও, তুমি এই পাশের ড্রেসটা পরো। আর ওই যে সামনে ওপরে যে পুলিশটাকে দেখতে আছো, তাকে কিন্তু মেরে তোমাকে পালাতে হবে। এখনো ও কিন্তু দেখতে পায়নি, ওর কারণে তুমি তাড়াতাড়ি এই ড্রেসটা পরে নাও, আর আমাদেরকে বাঁচিয়ে নাও তাড়াতাড়ি প্লিজ। আর এই দেখো আমাকে না এই ড্রেসটা পরতে হবে, পুলিশগুলো তাই বলো। তো চলো আমি আর লেট না করে এই ড্রেসটাকে পরে ফেলি। আর দেখো এই ড্রেসটা পরলে নাকি আমি সবাইকে মারতে পারবো, এরমটাই বলছো, কিন্তু এখন ওরা একই কথা বলে যাচ্ছে যে ড্রেসটা তাড়াতাড়ি পরতে আর এই বড় পুলিশটাকে মারতে, কারণ এই যে দানব পুলিশটা সেই কিন্তু এদেরকে ধরে নিয়ে এসছে। এমনকি আমার সে ভাইকে ওরা কিন্তু প্ল্যানিং করে নিয়ে এসছে, তার কারণে আমাকে তাড়াতাড়ি এই ড্রেসটাকে পরে মানে সেই বড় ইটাকে মারতে হবে। আর দেখো আমি ফাইনালি কিন্তু বড় ড্রেসটা পরে ফেলেছি, মানে সরি হালকের ড্রেসটা পরে ফেলেছি। আর দেখো আমি কিন্তু একটা পাথরের বাড়ি মেরে কিন্তু নিচে ফেলে দিয়েছি, আর আসার নাম কথা না। আরে কি ব্যাপার, আবার হেলছে, চলো বন্ধুরা আর একটা পাথর মেরে দেওয়া হোক, আর ওই শেষে মানে ডুবে যাবে। আরে মিস হয়ে গেল গো, চলো আবার একটা পাথর তুলি আর ভালো মতো নিশানা লাগাই। এই দেখো বন্ধুরা এবার কিন্তু লেগেছে, হ্যাঁ, আর একটুই হলে কিন্তু সে পড়ে যাবে। আর এই দেখো আমি আমার শহরে পুলিশ এবং আমার ভাইকে বাঁচিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি আমার বাড়ি যাই। আর দেখো আমি কিন্তু আমার ভাইকে হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে দিও। আর এখানে দেখো বন্ধুরা এখনো কিন্তু গর্তটা রয়ে গেছে, তো চলো পুলিশেরা এই গর্তটা ফুল করে দিবে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, ঠিক আছে। তো চলো আজকে এই ভিডিওটাই।